সকলকে স্বাগত। এই ভিডিওতে ডিএলএড পার্ট 2 সেশন 23-25 সাবজেক্ট এডুকেশনাল স্টাডিজ এই সাবজেক্ট থেকে ফাইনাল এক্সামের জন্য 2 নম্বরের সাজেশন প্রশ্ন বলে দেব, যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া যদি আপনারা পার্ট 2 এর সমস্ত বিষয়ের সাজেশন প্রশ্ন সাথে উত্তর নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। 2 নম্বরের প্রশ্নগুলি হলো, অপ্রথাগত শিক্ষা সংস্থা কাকে বলে বা অনিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা কাকে বলে? প্রথাবদ্ধ শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা কাকে বলে? শিক্ষার লক্ষ্যের সংজ্ঞা দিন। শিক্ষার চরম লক্ষ্য কি লিখুন। এডুকেশন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লিখুন। প্রথা বহির্ভূত শিক্ষার 4টি উদাহরণ দিন। শিক্ষার 2টি লক্ষ্য লিখুন। সাংস্কৃতিক প্রেক্ষাপটে শিক্ষার্থী বলতে কি বোঝেন? শিক্ষক কেন্দ্রিক শিক্ষণের 4টি সীমাবদ্ধতা লিখুন। শিখন শৈলীর 2টি বৈশিষ্ট্য লিখুন। নির্মিতিমূলক শিখন এর ধারণা সংক্ষেপে ব্যক্ত করুন। ওয়াধা পরিকল্পনার 2টি বৈশিষ্ট্য লিখুন। বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞা কিভাবে দিয়েছেন? এমিল কে? রুশোকে প্রকৃতিবাদী বলা হয় কেন? ফ্রয়েবেলের শিক্ষা পদ্ধতির 2টি বৈশিষ্ট্য লিখুন। আধুনিক শিক্ষায় শিক্ষণ পদ্ধতির উপর রুশোর প্রকৃতিবাদের 2টি প্রভাব উল্লেখ করুন। অরবিন্দের শিক্ষা পদ্ধতির 2টি বৈশিষ্ট্য লিখুন। রুশোর মত অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলি কি তা লিখুন। রুশোর নেতিবাচক শিক্ষার অর্থ কি? লার্নিং বাই ডুইং বলতে ডিউই কি বুঝিয়েছেন? শিক্ষায় রাজনীতিকরণ বলতে কি বোঝেন তা লিখুন। শ্রেণী ও বর্ণের সংজ্ঞা লিখুন। গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝেন তা লিখুন। শিক্ষা প্রশাসনে 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। স্কুল গুচ্ছের 4টি উপযোগিতা লিখুন। বিদ্যালয় শিক্ষায় এসসিইআরটির 4টি ভূমিকা উল্লেখ করুন। বিদ্যালয় সংস্কৃতি কাকে বলে? বিদ্যালয় সংগঠন কাকে বলে? সিবিএসইর কাজ কি? এনসিইআরটির কার্যাবলী উল্লেখ করুন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? পাঠ পরিকল্পনা কাকে বলে? বিদ্যালয়ের কার্যকারিতার সংজ্ঞা দিন। দল কাকে বলে? ব্যবস্থাপনা কাকে বলে? প্রশাসনিক নেতৃত্বদান বলতে কি বোঝেন? নেতৃত্ব প্রদান বলতে কি বোঝেন? যোগ্য নেতৃত্ব বলতে কি বোঝায় তা লিখুন। এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। ডিএলএড পার্ট 1 এর সমস্ত বিষয়ে 2 নম্বর, 7 এবং 16 নম্বরের প্রশ্ন সাথে উত্তর নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ।